26-এ থাকবে না সরকার, তার জন্য এগুলো বেহাল অবস্থা, আর কোনো কাজকর্ম হচ্ছে না, ঠিক করছে না। পানি দেখা ভয় পাওয়া যায় রে, আমরা বুটটুটির ব্যবস্থা করে ভিডিও খাইব কপি না শাড়ি পরে আসবে। কালে হঠাৎ করে প্রাকৃতিক যে একটা দুর্যোগ হয়ে গেল, সেই প্রাকৃতিক দুর্যোগে হেমতাবাদের মানুষ, কৃষিজীবী মানুষ, তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই সময়কালে বাম কংগ্রেস জোট দাবি করছি যে হচ্ছে এই এলাকায়, হেমতাবাদ এলাকার মানুষের জন্য এইটাকে সরকারিভাবে বিপর্যয় হয়েছে সেইটাকে স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এবং দ্বিতীয় দাবি হচ্ছে, এই সময়কালে আমরা লক্ষ্য করেছি কিষাণ মান্ডিগুলোতে যখন ধান কেনা বেচা হয়, সেই ক্ষেত্রে একটা দুর্নীতি দেখা গেছে। ধান কেনা বেচার ক্ষেত্রে কিষাণ মান্ডিতে হচ্ছে ধলতা নিয়ে মানুষের কাছে হচ্ছে, মানুষ যে তার সঠিক প্রাপ্যটা পাওয়ার জন্য এখানে আসছে, সেখানটা দেখা যাচ্ছে 10 কিলো 12 কিলো করে হচ্ছে কৃষকের কাছ থেকে ধলতা নিয়ে নেওয়া হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ বন্ধু, কৃষক বন্ধুর যে কাজ, সে কাজগুলো করবার ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা বলছি এই হয়রানিগুলোকে বন্ধ করতে হবে, সাধারণ মানুষকে এই দুর্যোগে ফেলে দেওয়া যাবে না। এইটা হচ্ছে একটা বিষয়। 3 নম্বর বিষয় আমাদের হচ্ছে যে এই সময়কালে আমরা লক্ষ্য করেছি সারে কালাবাজারি, সারে পর্যাপ্ত পরিমাণ, 1200 টাকার সার 1800 টাকায় বিক্রি হচ্ছে, 300 টাকার সার 900 টাকায় বিক্রি হচ্ছে। এরকম পরিস্থিতিতে এডিএ নেতৃত্বে হচ্ছে গোটা ডিলারগুলোকে ভিজিট করার কথা, কিন্তু ডিলারদেরকে এডিএ সাহেব ছেড়ে রেখে দিয়েছে। সাধারণ মানুষ, গরিব মানুষ সার পাবে না দেখে বাধ্য হয়ে ব্ল্যাক মার্কেট থেকে হচ্ছে সারগুলোকে কিনতে হচ্ছে। এই একটা পরিস্থিতি সরকার তৈরি করেছে। সরকার তৈরি করেছে শুধুমাত্র নিজেদের দলের নেতাদের পেট বাঁচানোর জন্য। আসলে এরা গরিব মানুষের কথা ভাবে না, এরা কৃষকের কথা ভাবে না, এরা কৃষির কথা ভাবে না, এরা হচ্ছে তৃণমূলের তোলাবাজ নেতাদের পেটের কথা ভাবে। ফলে রাজ্যে বিভিন্ন রকম ক্রিমিনালদের উত্থান হয়েছে, মস্তানের উত্থান হয়েছে, দুর্নীতিবাজের উত্থান হয়েছে। আজকে এডিও অফিসের অবস্থা, এই ঢুকবার সময় আপনারাও দেখেছেন এডিও অফিসের অবস্থা, মনে হচ্ছে এটা এডিও অফিস। সকালবেলা একজন কৃষক সে তার কাজ নিয়ে এডিও অফিসে আসবে, এডিও অফিসের সঙ্গে এডিওর সঙ্গে দেখা করবে, জল জমে পড়ে আছে, এখান থেকে মশা কীট পতঙ্গ বিভিন্ন রকম জিনিস তৈরি হয়ে মানুষকে দূষিত করতে পারে। পানীয় জলের ব্যবস্থাটা বেহাল হয়ে গেছে। আপনারা দেখবেন মানে পাড়ায় পাড়ায় পানীয় জলের নলগুলো হয়ে গেছে, লাইন হয়ে গেছে, কিন্তু সেখানে জল আর পাওয়া যায় না। পানীয় জল যেভাবে গ্রামে হচ্ছে পাওয়া যাচ্ছে না, আর আমাদের এডিও অফিসের সামনে আমরা কৃষকরা সেই জল হচ্ছে পাড়ায় দিয়ে হচ্ছে আমাদেরকে এডিও অফিসের ভিতরে প্রবেশ মানে করতে হচ্ছে। এই পরিস্থিতি এরা তৈরি করেছে। আসলে তৃণমূল আর বিজেপি মিলে এই রাজ্যটাকে ছারখার করে দেওয়ার জন্য যে প্রি প্ল্যানিং, সেই প্রি প্ল্যানিং তৈরি করেছে। এই প্ল্যানিংয়ের বিরুদ্ধেই বাম কংগ্রেস জোট নতুন করে আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। আজকে শুধুমাত্র আমরা এডিওর সঙ্গে আমাদের দাবিগুলো নিয়ে কথা বলতে এসেছি। আমরা কথা বলবো, যদি এই কথা বলে আমাদের দাবিগুলো পূরণ হয় তো ভালো, নালে আগামী দিনে গোটা হেমতাবাদ ব্লকের কৃষককে নিয়ে এই এডিও অফিস অচল করে দেওয়া হয়। আমার নাম হান্নান আলী চৌধুরী, আমি সিপিআইএম হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক। এডিও অফিসে আপনারা ডেপুটেশন দিলেন, কি বললেন এডিও সাহেব, কি বললেন আপনাদেরকে? এডিও সাহেব আমাদের দাবির সঙ্গে সহমত প্রদর্শন করেছে এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তাদের যে হায়ার অথরিটি, সেই হায়ার অথরিটির কাছে তারা পাঠাবে, এইটুকুই বললো। আর জল নিকাশি, এই যে এডিও অফিসের সামনে যে জলের যে ব্যবস্থা মানে বেহাল দুর্দশা, সেটার কাজ, ওদের একটা বিল্ডিংয়ের কাজ এখানে হচ্ছে, একটা বড় বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সেই বিল্ডিংয়ের ঠিকাদারির সঙ্গে কথা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে এটা কমপ্লিট করবে, এইটুকুই কথা বলবো।